নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমাদের বাড়িতে বিশেষ পুজো আছে, আর সেই উপলক্ষে সব কিছু নিরামিষ আইটেম রেখেছি। আজকে আমি বানাবো সাদা লুচি, তার সঙ্গে কাশ্মীরি আলুর দম আর ছোলার ডাল। মিষ্টি তো সঙ্গে থাকবেই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সারাদিন বাড়িতে ভাত খেতে নেই, এই যে লুচি হবে এগুলো খেয়েই সবাই সারাদিন কাটাবো। আর আমি এদিকে উনুন ধরিয়ে নিচ্ছি। হ্যাঁ, তুমি ডাল সিদ্ধ বসিয়ে দাও। আর আমি এদিকে পরীকে সাজাচ্ছি। তুমি আলু কাটো, আলু আর পরি রথে যাবে। ময়দা, এই যে ছোলার ডাল রাত থেকে ভেজানো ছিল, ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দেবো লবণ, চিনি, সাদা তেল, খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে মাখিয়ে নেব। আজকে পুজোর দিন, কত আনন্দ হবে। দাদু কোথায় গেল? দাদু ঠিক আসবে, দাদু হচ্ছে যে পঞ্চপল্লব তুলতে গেছে। দাদু পার্লারে গেছে, দেখো না। একবার বলে দেখবে যে আমি পার্লারে গেছিল। বলবে কি পার্লার, পার্লার বুঝতেই পারবে, এমন দিবে আর কি। কাশ্মীরি আলুর দম হচ্ছে। পরে চিনি ফেলাতে নেই মাছ। মা টুক করে চিনিটা খেয়ে নিল। মিষ্টি মিষ্টি, ভালো ভালো। বেশ ভালো করে ময়দা মাখানো হয়ে গেল। ওপর দিয়ে একটু সাদা তেল ভালো করে লাগিয়ে রাখবো। যাই, এবার তো আমাকে উনানে বসতে হবে। দেখি ডাল সেদ্ধ হলো কিনা। আমার তো আলু কাটা হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সব আলু কাটা হয়ে গেছে। হয়ে যাবে। পরি দে তো, চামচটা আমার কাজে লাগবে। আলুগুলো ফুটো ফুটো করে দিই। এরকম করে দিলে মশলাটা করে খেতে খুব ভালো লাগবে। পরি কে বকছে? দুম করে দাও তাকে। কে বকছে দেখি দাও। কে বকছে দেখি দাও, দেখি দাও। কে বকছে? কে? দুম করে দাও, দুম। প্রথমে কাশ্মীরি আলুর দমটা করে নেব, তাই আলুগুলো ভালো করে ভেজে নেব। সর্ষের তেল, আদা, কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নেব। পপি, সবগুলো ফুটো ফুটো করা হয়ে গেল। নাও, আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, হ্যাঁ এই ময়দাটা আরো ভালো করে ফেলে একটু মাখা ভালো করে। আজকে আমাদের ওই পাড়ায় নিমন্ত্রণ আছে, আমরা সবাই। কড়া ভর্তি হয়ে গেছে আলুতে, নাড়াই যাচ্ছে না, ভাজতে অনেক সময় লাগবে, তাই বড় কড়াটা আনতে পাঠিয়েছি। এবার বড় কড়াই রান্না করবো। দাও, একবারে বসি দাও, দাঁড়াও। বড় কড়া না হলে হয়? দাও। তো লোকের রান্না খেতে যা। সর্ষের তেল, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। চাল মগজ আর কাজু বাদাম একসঙ্গে বেটে নেব। সব লেচি কাটা হয়ে গেছে, এবার গোল গোল করে নেব। হ্যালো,
আচ্ছা লুচি ভুচি তো গন্ধে চলে এলাম তো। হ্যাঁ, ঘরে ঠাকুর পূজা আমি হবে। তো বলছিলাম দাদু হ্যাঁ। এখনো কাকু আর আসেনি কেন? তুমি পঞ্চপল্লব নিয়ে আসছো? হ্যাঁ তোর জন্য তো দেরি হলো তো। ঠিক আছে। দাদু চলে এলো আর আলুর দমের জন্য আলুও ভাজা হয়ে গেল। তুলে নেব এবার। কাশ্মীরি আলুর দমের জন্য গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন করে নেব। গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা আছে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, সব বাটাবাটি হয়ে গেল। চালমগজ আর কাজু বাদাম বাটা, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা বাটা দেওয়াই আছে, আর আজকে যেহেতু কাশ্মীরি আলুর দম করছি, রান্নার রঙটা ভালো আসবে বলে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু বেশি দিলাম। মশলার রঙটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো মশলার ওপরে দিয়ে দেবো। সুন্দর একবারে যা বাবা তেলি এসছে উঠেছে নয়। এইটার পরে ছোলার ডালটা করবো দেখবে। আলু আর মশলা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল, লবণ, আলুগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। আচ্ছা পুরো সন্দেশের মতো হয়ে গেছে গো, সন্দেশ। একে মিষ্টি হলে একটা করে পাতা দিয়ে দেবো। হ্যাঁ খুব ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাশ্মীরি আলুর দম হয়ে এলো, নামানোর আগে একটু চিনি আর ঘি দিয়েই নামিয়ে নেব। চিনি, ঘি, এবার ঢেলে নেব। এবার ওপর দিয়ে কাসুরি মেথি দিয়ে দেব। কাশ্মীরি আলুর দম একদম রেডি হয়ে গেছে। সর্ষের তেল, যে কোনো নিরামিষ রান্নাতে ফোড়নে আপনারা হিং নালে গোটা গরম মশলা দেবেন। ডালেতে আমি হিং ফোড়ন দেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ গুঁড়ো আর দেবো আদা বাটা। সব কিছু ভালো করে ফোড়ন হয়ে গেছে, আদার কাঁচা গন্ধও চলে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডাল ছকে দেব। সেদ্ধ করে রাখা ছোলার ডাল, লবণ, এই যে ডাল ঘাঁটা নিয়েছি ডালগুলো একটু ভেঙে ভেঙে দেব। কাকিমা তুমি আমি দুজন মিলে লুচি বেলতে আরম্ভ করে দিই। কে ফার্স্ট হতে পারে না? লুচি বেলাই ফার্স্ট। হ্যাঁ কে কোটা যার বেশি হবে সে ফার্স্ট হবে। তোমার কোটা হয়, নীল কোটা হয়। ডালগুলো একটু আদা ভাঙা করে ভেঙে ভেঙে নিয়েছি। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই একটু চিনি দেব। চিনি, দিদি ছোলার ডাল হয়ে গেছে, এবার ঢেলে নাও। আলুর দমের সাথে সাথে ছোলার ডালটাও রেডি হয়ে গেল। এবার লুচি ভাজা শুরু করব। কড়াতে তেল দেব। হ্যালো বন্ধুগণ, এক কড়া তেল পড়ে গেছে আর দু চালা লুচি বেলা হয়ে গেছে। যত খেতে পারো। এবার গরম তেলে পড়বে আর লুচি হ্যাঁ, ফুলবে। খাওয়া হবে। আজকে লুচিগুলো হেভি বড় বড় হচ্ছে। লুচি ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে নেব।
হয়ে গেল, এই যে গরম গরম লুচি। কি সুন্দর ফুলছে বাবা, দেখো। 5 পিস করে লুচি একসাথে ভাজা হচ্ছে। ছানটা পুরো ভর্তি, এই দেখো পুরো ছানটা ভর্তি। অনেকগুলো লুচি ভাজা হয়ে গেল, আর কটা লুচি ভাজতে বাকি আছে। কাকিমা দিদি দুজনে মিলে লুচিগুলো ভেজে নাও, আমি যাই ঠাকুর পুজো জোগাড় করি। পপি চলে গেল, এবার আমরা দুজন মিলে বসেছি লুচি ভাজতে। কাকিমা বেলে দিচ্ছে, আমি ভাজছি। টাপ টাপ করে ভেজে নাও, বড় বড়। ফুলছে ভালো। হ্যাঁ এইগুলো ভাজলেই হয়ে যাবে। কাকিমা সব হয়ে গেল, চলো এবার গুছি ফেলি। হ্যাঁ চলো, এক হাঁড়ি প্রায় লুচি হয়ে গেল। হ্যাঁ, এক হাঁড়ি লুচি হয়ে গেছে। জয় জগন্নাথ প্রণাম মধুসূদনা। আয় জয় জগন্নাথ, আয় জয় জগন্নাথ। বাবা দুটো দাও। কেন খাও বেশি বেশি? কাশ্মীরি আলুর দম। থাক থাক। হ্যালো, জয় জগন্নাথ বলে। পরি আর আমরা দুজনে বসছি, আমাদের দুজনের মিষ্টি দিবে 4টে। ঠাকমা খাবে। বানু পরি ভাগিদার হয়ে গেছে। পরি না খেলে আমি খাবো। তোমাকে লুচি দিচ্ছে, খাও। ওদিকে তো ঠাকুর পুজো আমাদের শুরু হয়ে গেছে বাড়িতে, আমি ওখান থেকে চলে এলাম। আগে ডাল দিয়ে শুরু করলাম। ডালটা যা হয়েছে না, সুপার। ছোলার ডালটা হেভি হয়ে যায়। লুচি বলে খাচ্ছে, ভাত হলে গোটা মেখে ফেলতো। ডাল খা, ডাল খা, একটু ডাল। চন্দন মিষ্টি মিষ্টি দেওয়ার সাথে সাথে খেয়ে নি। সপরিবারে সবাই মিলে তো খাওয়া দাওয়া করছে, আমার তো এখনো খাওয়া হয়নি। সবাই বললো কেমন রান্না বান্না হয়েছে, আপনাদের কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ মিষ্টি শেষ পাতে মিষ্টি একবারে নিতে একবার ফিনিশ।